হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটি ভিডিও শুরু করে দিয়েছি। দেখো, সকাল সকাল রান্না করে বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তো থাকবে ভিডিওতে, অবশ্যই দেখতে থাকো। সারাদিনের ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি একটু ব্যাংকে একটু কাজ আছে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা রাস্তা ভেতর দিয়ে, আর ওইদিকেও একটা মেন ন্যাশনাল রাস্তা আছে, সেদিকে প্রচুর গাড়ি ঘোড়া যায়। আর তার জন্য আমি ভাবলাম যে এই পাড়ার ভিতর দিয়ে ব্যাংকে যাই। তো দেখো, রাস্তাটা একদম ফাঁকা আর হেঁটে হেঁটে যাচ্ছি একাই। ভাবলাম একাই যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে করতে যাচ্ছি। তো এটা একদম পাড়ার ভিতরের রাস্তা। তো এই দিকে হচ্ছে একটা বোরের গাছ দেখতে পেরেছি, কুলের গাছ। এই বছরে আর মনে হয় বোর খেতে পারবো না, কুল আর খেতে পারবো না। রেডি হয়ে যাচ্ছি, তো চলো যাই। আর প্রচুর গরম লাগছে। এই দেখো, খাওয়া দাওয়া করে অনেক দিন পর শাড়ি পরেছি। এতে কাজ কর্ম সব কমপ্লিট করে এতে মিস্ত্রি লেগেছে, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। কোনো রকম খালি শাড়িটা পরে রাস্তায় হাঁটছি, এই যে ব্যাগ নিয়ে। দাওয়া করে বেরিয়েছি, একদম হাইফাই হচ্ছে। তো চলো আগে ব্যাংকের কাজটা ক্লিয়ার করে আসি, তার বাড়িতে গিয়ে ব্যাংকের কাজ কমপ্লিট করে বাড়িতে এসে দেখো কি নিয়ে বসেছি। বললাম না এই বছরে আর হয়তো কুল খেতে পারবো না, কারণ শ্বশুর বাড়িতে চলে এসেছি। এখানে কুলের গাছ সেরকম নেই, আর ওই কিনা কুল খেতে ভালো লাগে না, যেগুলো হচ্ছে রাজকুল বলে। তো ব্যাগের মধ্যে আমার ছেলে হচ্ছে, ওর মাসি কোথায় থেকে এনেছিল বোর, বাবার বাড়িতে যখন ছিলাম তখনকার কথা বলছি। তো ওই আমি ব্যাগ যে গুছিয়েছিলাম সেই ব্যাগের মধ্যে আমার ছেলে কয়েকটা কুল ভরে নিয়েছে, আমি খেয়ালই করিনি। কিন্তু আজকে ব্যাগে থেকে সব জামা কাপড় নামাতে গিয়ে দেখি যে কয়েকটা কুল, বেশি ছিল না অবশ্য, 10-15টার মতো ছিল। সেই জায়গাটায় মনে হয় 3-4টা ভালো ছিল, 3-4টা না, 5-6টা ভালো ছিল, আর বাদবাকি সবগুলো একদম পচে নষ্ট হয়ে গেছে। তারপরে আমি আমার ছেলেকে বলছি যে তুই এগুলো কখন এগুলো ভরেছিস, তো ভাগ্যিস তুই এগুলো ব্যাগে নিয়েছিলিস বলে এখন আমি বসে থেকে একটু কুলটা খেতে পারছি। তো খুব মজা লাগছিল আর খুব ভালো লাগছিল যে সকালেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখন আমি বসে বসে কুল খাচ্ছি। দুপুরের দিকে ওইদিকে কুল খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো বসে বাড়ির যা সমস্ত কাজকর্ম আছে সেগুলো তো করতে হবে, তাই না? তো এই যে উঠে পড়েছি, এখন হচ্ছে বাড়িঘর ঝাড় দেওয়ার কাজ আছে। তারপরে এই যে মিস্ত্রি কাজ করে গেল, সেগুলোতে জল দিতে হবে। তো এই দেখো, বালতিতে করে করে জল দেব এখন। ওই হচ্ছে কল পাম্প করে করে এগুলোতে সব জল দিতে হবে। তো আমাদের যেহেতু মার্শাল তারপরে মোটর এগুলো কিছুই নেই, আর ট্যাপ আছে সেখান থেকে জল সেরকম দিচ্ছে না, আর পাইপও নেই। তো যখন পাইপ কিনবো তখন একটু সুবিধা হবে। তো দেখা যাক কবে পাইপটা কিনি, আজকে তো যাওয়ার কথা আছে। তো এইদিকে এই বালতিতে করে করে আমি যে সবগুলোতে ভালো করে জল দিয়ে নিলাম, আর আমাদের ঘরের কাজ এই এত দূর হয়েছে। তো দেখা যাক কবে কি হয়। তো এই ঘরের জন্যে বিশেষ করে আসা আমার এই শ্বশুর বাড়িতে এসে, এই যে এতদিন আছি, আর কতদিন থাকতে হবে দেখা যাক। তো এখানে সব ঘর 2টা ঘরের কাজ হচ্ছে, তার মধ্যে একটা ঘর একটু তাড়াতাড়ি কমপ্লিট করব। তো এই দিকে দেখো, জল এখানে যে ট্যাপ বসানো আছে এখানেও জল দিচ্ছে, এখান থেকেই জলটা নিয়ে নিয়ে যেয়ে আমি বালতিতে করে করে দিচ্ছি। তো এই জল দিতে দিতে চলো তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করি। তো সবার বাড়িতে ঝগড়া ঝামেলা অবশ্যই হয়। তো তেমন আজকেও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়েছে একটা বিষয় নিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার 2 দিন থেকে কোনো কথাবার্তা হচ্ছে না। তো মনটা খুব খারাপ লাগছে, একদমই ভালো লাগছিল না। তো জানি না তোমাদের সঙ্গে শেয়ার করা ঠিক হবে কি না। তো তার জন্যই আমি একদম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, এই জন্যই বলে ফেললাম। তো ও আমার সঙ্গে সেরকম কথা বলছে না, ফোন ফোন করছে, ওর ছেলের সঙ্গে কথা বলছে। তো আমিও কথা বলছি না, ও কথা বলছে না। তো 2 দিন কথা হয়নি, একদম রাগ টাগ করে আছি। দেখা যাক কবে ও আমার সাথে ভালোভাবে কথা বলে। তো এদিকে যে বাড়ির যে ইটগুলো আছে সেই ইটগুলোতে হচ্ছে জল দিতে হবে। তো এই যে ইটগুলোতেও ভালো করে হচ্ছে সব জল দিয়ে নিলাম। তো ওইদিকেও ইট আছে, এদিকেও ইট আছে, সব জায়গাতেই আমি বালতি করে করেই জল দিলাম। তো কী আর করবো বলো। তো ওই বালতি করে করে জল দিতে গিয়ে একদম মাজা একদম শেষ, মাজার ব্যথা একদম বেড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো জানি এখনকার বয়স্ক মানুষদের মাজা ব্যথা হয়, এখনকার ইয়াং মানুষদেরও মাজার ব্যথা হয়, কারণ সিজারের বাচ্চা হয়েছে। তো এই জন্য মাজা বেশি উপর হয়ে কাজ করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো তারপরে দেখো এদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিলাম, জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো কত খড়ি, তারপরে তক্তা, এগুলো সব
হচ্ছে আমাদের গাছ ছিল যেইখানে ঘর হয়েছে, ওই গাছগুলো মানে চিড়ে মেল থেকে চিড়ে এরকম করে রোদে রেখেছে। এগুলো আবার সব এক জায়গায় ভালো করে সাজিয়ে রাখতে হবে। আর ওই যে দেখো তক্তাগুলো লম্বা করে রাখা আছে, ওই তক্তাগুলো হচ্ছে শাটারিংয়ের কাজ হবে। তারপরে দেখো বাড়ি ঘর দূর ঝাড় দিয়ে নিলাম। আর বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ, কারণ বাড়িতে এখন কাজ চলছে, তার জন্য চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যেহেতু মিস্ত্রিরাও এসেছে, তো মিস্ত্রিরা চলেও গেছে। তো মিস্ত্রিরা কী করছে, একদিন আসছে একদিন আসছে না, এই জন্য কাজটা ঠিকঠাক আগাচ্ছে না। আর এদিকে আমাদের বাড়ির উঠানটা অনেকটাই বড়, তো ঝাড় দিতেও অনেকটা টাইম লাগে। এখন টাইমটা একটু কম লাগলো, কারণ মাঝখানে অনেক দেওয়া আছে, ওই কাঠটার রাখার জন্য তাড়াতাড়ি ঝাড়টা দেওয়া হয়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাড়িতে রান্না বান্না কমপ্লিট করে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। তো ওই যে বললাম না যে হচ্ছে আমাদের একটা পাইপের দরকার, জলের প্রচণ্ড কষ্ট। তো ওই যে তখন বললাম না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, তারপরে ও সন্ধ্যার দিকে ফোন করে আমার সঙ্গে কথা বললো। বাড়ির বউ হয়ে তো আর রাগ করে সবসময় থাকতে পারি না, তো যাই হোক কথা তো বলতেই হবে, তাই না? তো ওকে বললাম যে এরকম এরকম সমস্যা হচ্ছে, তো ও বললো ঠিক আছে মাকে নিয়ে যাও, গিয়ে একটা পাইপ কিনে নিয়ে আসো। তো এই পাইপ নিতেই আসছি। আর এদিকে আমার শাশুড়ির একটু প্রেশারটা একটু বেশি হয়ে গেছে, তাই এই ডাক্তারের দোকানে এসেছি। আর আমার ছেলেরও প্রচুর কাশ হয়েছে, তো এর জন্য কাশের একটা সিরাপ নেব। আজকের মতো টাটা, ভালো থাকবে।